মুচমুচে বেগুনি কে না ভালোবাসে বলো তো? শুধু শীতকালেই খাওয়া যাবে এমন কোনো কথা আছে নাকি? যে কোনো অজুহাতে বানিয়ে নিলেই হলো। তবে ব্যাটারের ঠিক কী কী মিশিয়ে দিলে বেগুনির টেস্টও যেমন ভালো হবে, তেমনি অনেকক্ষণ মুচমুচে থাকবে, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। বেগুনি বানানোর জন্য সবার প্রথমে লাগছে বেগুন। তাই আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনের দুদিকের বোটা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে খুব ভালোভাবে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আর বেগুনটার দু সাইডের পার্টগুলোকে বাদ দিয়ে দিলাম। এখানে একটা বড় বাটিতে মিডিয়াম সাইজের 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। সেই বাটি দিয়েই হাফ বাটি বেসন দিয়ে দিলাম। এর সঙ্গেই দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, যার জন্য বেগুনিগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে। আর হাফ চা চামচ কালো জিরে মিশিয়ে দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে করে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ধপ করে অনেকটা জল একবারে দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই কনসিস্টেন্সি বুঝে জলটা ব্যবহার করতে হবে। দেখো আমি ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা বানিয়ে নিলাম। এবার 10 মিনিট এভাবে রেখে দেব। 10 মিনিট পর বেসন চালের গুঁড়ো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেলে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অবশ্যই অপশনাল, তবে মিশিয়ে দিলে বেগুনির কালারটা খুব সুন্দর হবে। পরিমাণ বুঝে আরও 1 চামচ জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিলাম। অন্যদিকে গ্যাস অন করে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার এক একটা বেগুনির স্লাইস এভাবে তুলে নিয়ে ব্যাটারে খুব সুন্দর করে কোট করে নিতে হবে। তারপর খুব সাবধানে তেলে ছেড়ে দিতে হবে। বেগুনের স্লাইস দুটো এভাবে ব্যাটার লাগিয়ে তেলে ছেড়ে দেওয়ার পর এক সাইড থেকে এভাবে তেল ছিটকে দিতে হবে, যাতে করে উপরটাও খুব সুন্দরভাবে টাইট হয়ে যায়। কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেবার পর উল্টে দিলাম। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে বেগুনি দুটো ভেজে নেবার পর তেল ছেঁকে তুলে নিলাম। ঠিক একইভাবে সুন্দর করে কোট করে প্রত্যেকটা বেগুনি গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে রেখে পরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তাহলে বেগুনিগুলো বাইরেও যেমন মুচমুচে হবে, ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হবে। বেগুনির ব্যাটার বানানোর জন্য আমি ব্যাটারের ঠিক কী কী ব্যবহার করলাম সেটা প্লিজ একবার ফলো করো। তাহলে তোমাদের বানানো বেগুনিগুলোও খুব সুন্দরভাবে মুচমুচে আর ক্রাঞ্চি হবে। একটু সময় নিয়ে সমস্ত বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে। হয়তো দেখে বুঝতেই পারছো এগুলো কতটা মুচমুচে আর টেস্টি হতে পারে। যাই হোক, দুর্দান্ত স্বাদের মুচমুচে বেগুনি কিন্তু একদম রেডি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।